নমস্কার বন্ধুরা, আমার ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো আজকে আমার ছেলের অন্নপ্রাশন, জুন মাসের 9 তারিখের ভিডিও। অনেক জ্বর বুড়ে স্নান করাইতেছি। তো ছেলের প্রচন্ড কাঁদতাছে, কারণ হ্যাঁ জুগারে প্রচন্ড ভয় পায়। তো আমরা হ্যাঁ জুগার দিয়ে স্নান করাইতেছি, এত প্রচন্ড কাঁদতাছে। এর মধ্যে কোনো ভিডিও টিডিও আর করা যেতেছে না, ডাইরেক্ট তাড়াতাড়ি নিয়ে আরে মানে মুখে বাদ দিলাইতাম, বা টাইমও যেতেছে গা। তো এখানে হ্যাঁ পিসি বইয়া রয়েছে, পিসিয়ে মুখে বাদ দিব। আমরা নিয়ম যে পিসিয়ে মুখে বাদ দিয়ে দেখো ছেলে কি কান্না করতেছে। একবার আমি নিতেছি, একবার হ্যাঁ ঠাম্মা নিতেছে, কিন্তু হ্যাঁ কান্দা একদম থামতেছে না, যার লাগে আমি অনেক ভিডিও বা ফটোই করতে মানে ফটো তুলতে পারছি না। তো এত কান্দা ছিল, মানে একটু কান্দে একটু বেতলা কান্দে, মানে ঘুমাই যেতেছে। এই টাইমে কিন্তু হ্যাঁ ঘুমায় না। তারপরে দেখো আমি নিয়ে ও করতেছি, কোনো মতে হ্যাঁ মুখে বাদ দিছে, টাইমের মধ্যে দিছে। তো আমার বড় বোন আইছে, তো বড় বোন মশাতো বোন, তো হেরে গিফট দিল। তো হেরে কিন্তু প্রচন্ড কান্দাছে, কান্দার মধ্যে আমিও দেখো হেরে নাচতেছি। আমার কি অবস্থা, আমি একটু ভালো শাড়িও পরছি না, যে শাড়ি পরাই নাচলো এটা পরে আমি কালীবাড়ি গেছি, আমরা যাবো এখন কালীবাড়ি। তো এই দেখো হের বড় পিসি ছোটো পিসি দাঁড়ায় রয়েছে, সবাই আমরা রেডি কালীবাড়ি যাবার লেগা, কিন্তু হের কান্দা একদম থামতেছে না। তখন পিসি বাইরেছে, ওখান দেখো কান্দা থেমে গেছে। তো দেখছি আমার কি অবস্থা, আমি না একটা ভালো শাড়ি পরছি না, একটু মানে ফিনাপ পর্যন্ত করছি না। তো আমরা এখন যেমন সবাই কালী বাড়িতে, কত ইচ্ছা আসলো একটু সুন্দর করে সাজমু, কিন্তু ফুলার লেগে কিচ্ছুই করতাম না, খালি কানলে ফুলা কানলে মা কি কোনোদিন সাজতে পারে? তো পারে না। তো আমরা এই বললাম এখন কালীবাড়ি, কেন 3টা মন্দির আছে, তোমরা আগের ভিডিও তো দেখছো। তো আমার শাশুড়ি মা বলতেছে এখানে আমি ছবি তুলতাম, তো আমি একটু ভিডিও করে লাইছি, ছবিও তুলছি। তো এখানে আমার ভাইজি আমার ছেলে নিয়ে ফটো তুললাম, দেখো এখানে মার কাছে আনছি, তো এখানে ফটো তুললাম, একটু ভিডিও করলাম। আমার মেয়ে আর আমার ছেলে একটা ফটো তুলতাম, কিন্তু মায়া চায় না। হ্যাঁ আবার কান্না করতেছিল, একবার মামার কোলো নিতেছে, একবার মানির কোলো নিতেছে। তো এখন আমরা জামুগা রামকৃষ্ণ মন্দিরে, এখান থেকে দেখে টিকা লাইলাম, ছবি টবি সবাই তুললা মমদূপ কাটি জ্বালাইছি। তোমরাও প্লিজ আমার ছেলে লেগে আশীর্বাদ দিও। আর এখানে আমার শাশুড়ি মা দেখো কেমন দাঁড়াইছে, মোটক করে আমি ছবি তুলতাম কইছে, তো মারও ছবি তুলছি। তো আমরা এখন যাই মুগা রামকৃষ্ণ মন্দিরে। আর তোমরা সবাই প্লিজ আমার ছেলের আশীর্বাদ দিও, যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। আর এখানে আমরা যাইতেছি, দেখো আমার কি অবস্থা, তাহলে আমি একটা ফটোও তুলছি না। তো আই পড়লাম এখন রামকৃষ্ণ মন্দিরে। তো এখানে মন্দিরে গিয়া দেখি মানে রাখছে সুন্দর করে খেলতেছে, কিন্তু যে সময়ের মুখে বাদ দিব ওই সময়ের কিতা যে হয়েছে ভগবান জানে। এত কান্তাছে যার একটা ফটো তুলতে পারছি না ভালো করে, একটু ভিডিও করতে পারছি না। যাই হোক, এই তো মানে আমার চ্যানেলে থাকবো, হ্যাঁ তো বড় হইয়া দেখতে পারবো না, তোমরাও দেখছো, হেও তো বড় এখন দেখতে পারবো না। আমার মুখপাত হয়েছিল যেমনই হোক, ছোট বড় করে তো করতে পারছি না, ছোট করেই করছি। তো এখন যেমন আমরা বাড়িতে রামকৃষ্ণ মন্দির থেকে সবাই মিলে গিয়ে খাওয়া দাওয়া করবো, কারণ এখন 3:30টার মতো বাজে, আমরা সবারই ক্ষুধা টুধা লাগছে। আর আমরা তো মানে ছেলে আমিও তো উপাস, এর যে মুখবাদ না দিয়ে পর্যন্ত কিছু খাইতাম না। তখন গিয়ে আমরা সবাই খাইলে টেলে আমরা খামু। অনেক ভিডিও ক্লিপ আমি তুলছি না, যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ। ভালো থাকো তোমরা, সুস্থ থাকো, এটাই চাই। আর আমার ছেলের অনেক অনেক আশীর্বাদ দিও যেন ভালো থাকে। সবাইকে টাটা, বাই বাই। আর থ্যাংকস আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে।